আচ্ছা, আমরা কাজ শুরু করার পূর্বে কি করব বলেন তো? এটাকে লক করে রাখবো। আচ্ছা, এরপর আমরা এখান থেকে একটা শেপ আঁকবো কিছু। জি জি, লক করলে কি হয় না? নড়াচড়া করে না। তো লক করার উদ্দেশ্য তাহলে তো ঠিকই আছে। লক করার পর যদি নড়াচড়া করতো তাহলে আপনার প্রশ্নটা একটু জটিল ছিল, যে লক করার পরও নড়াচড়া করতেছে। এখন লক করছেন, নড়াচড়া করে না, তাহলে তো ঠিকই আছে। আপনি লক করছেন কোন উদ্দেশ্যে একটু বলেন তো? নাড়ার প্রয়োজন। আরেকটা সিস্টেম আছে, আনলক করবেন, বুঝছেন? লক করার পর যদি নড়াচড়া না করে আনলক করবেন। কন্ট্রোল অল্টার টু। কন্ট্রোল টু হচ্ছে লক, ঠিক আছে? আচ্ছা, আমি আরও দুইটা শর্টকাট বলে দিচ্ছি, স্মরণ রাখবেন আপনারা। দেখেন, আমাদের এখানে আমরা এটা লক করছি, কন্ট্রোল অল্টার টু দেওয়ার পর এটা কি হচ্ছে? আনলক হয়েছে, দেখতেছেন? আচ্ছা, আরেকটা শর্টকাট লিখে রাখেন। আমরা এই শেপটা সিলেক্ট করছি, কন্ট্রোল থ্রি, কি হয়েছে? এটা চলে গেছে, উধাও হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু কোথাও যায় নাই, এটা হাইড হয়ে গেছে। তাহলে কন্ট্রোল টু দিয়ে লক, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড, মনে থাকবে? কন্ট্রোল টু দিয়ে লক, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড। এবার দুইটারই আনলক এবং আনহাইডের সিস্টেম কি একই। কি আপনি যদি এটাকে হাইড করেন, এটাকে আবার যদি নিয়ে আসতেছেন কন্ট্রোল অল্টার থ্রি, তাহলে এটা চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, আবার কন্ট্রোল টু দিয়ে লক, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক, বুঝছেন? আচ্ছা, বসানোর পর এবার ধরেন আমরা এই শেপটা আঁকা আছে, এটাকে লক করে রাখি, কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করলাম, এই শেপটা নিলাম, বসছে সেন্টারের মধ্যে। বসার পর আমরা ধরেন শেপের কালার আমরা এই শেপটার কালার ফিল থেকে স্ট্রোকে দিয়ে দিব। শর্টকাট কি বলেন তো ফিল থেকে স্ট্রোকে কনভার্টের কালারের? শিফট এক্স। শিফট এক্স, ফিল থেকে স্ট্রোকে, স্ট্রোক থেকে ফিলে কালার যদি আপনি কি করেন না এক্সচেঞ্জ করেন বা এটাকে কনভার্ট করেন, তাহলে কি হবে? শিফট এক্স, ফিল থেকে স্ট্রোকে, স্ট্রোক থেকে ফিলে কালার যাচ্ছে। এখন কালারটা দেখা যাচ্ছে না সাদা হওয়ার কারণে আমরা অন্য আরেকটা কালার দিচ্ছি, শুধু দেখার সুবিধার্থে দিলাম। এখন কিছুটা দেখা যাচ্ছে, তাই না? এবার আমাদের চতুর্দিকের শেপটা আঁকা হয়েছে। এখন আমরা এই ট্রায়াঙ্গেলগুলো আঁকবো। ট্রায়াঙ্গেলগুলো আঁকার জন্য কোথায় যাব? পলিগন টুল। পলিগন টুল নিলাম, পলিগনের অ্যাঙ্গল সর্বনিম্ন কয়টা নিব? তিনটা নিলাম। নেওয়ার পর পলিগনকে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার জন্য কোথায় ক্লিক করব? শিফট। রোটেট হয়েছে, হইলো। হওয়ার পর আপনি পলিগনটাকে ধরে এখানে নিয়ে আসেন, ধরেন এই জায়গায় বসান, এখানে বরাবর বসছে। বসার পর এই অ্যাঙ্করটা ধরেন আপনি বরাবর বসাইলেন, আর একটু ঠিক করে বসাই। এই যে দেখেন ইন্টারসেক্ট আসছে, তার মানে আমাদের এই অ্যাঙ্করটা একদম আমাদের যে শেপ আছে এই শেপের কোথায় বসছে? পাতে বসছে। আপনি হয়তো বাইরে একটা কি দেখতেছেন, এখানে আমাদের পাত চলে আসছে, ঠিক আছে, বা এই শেপ চলে আসছে, এটা চলে যাবে। আমরা এখন স্ট্রোকে কালার রাখছি, এই জন্য এখানে আসছে। যদি আমরা কালারটা ফিলে দিয়ে দিই তখন চলে যাবে, বুঝতে পারছেন? এটা যে আমরা তো এখন কালারটা কোথায় দিচ্ছি? স্ট্রোকে দিচ্ছি, দেখার জন্য শুধু। পরে যখন কালারটা আপনি কোথায় দিয়ে দিবেন? ফিলে দিয়ে দিবেন। আমাদের তো কালার কোথায় থাকবে? ফিলে থাকবে। তখন দেখবেন ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, বা ফিলও রাখতে পারেন আপনি, কালার রাখলেন। রাখার পর ধরেন আপনার এটা বরাবর বসছে। বসার পর এখন আমাদের কি করতে হবে? এই অ্যাঙ্কর তো যথাযথভাবে আছে, এই অ্যাঙ্করটাকে শুধু আমরা নাড়বো। তাহলে আমাদের কি করতে হবে? শিফট ক্লিক করে, অর্থাৎ এই কর্নার, ঠিক আছে, বিপরীত কর্নার থেকে আমরা ছোট করব। তাহলে কি হবে? ছোট হবে, শুধু এক পাশ থেকে ছোট হবে, বুঝছেন? ছোট করলেন। ছোট করার পর এবার আমরা শুধু এই এটাকে বড় করব, আর এই দুই পাশ কিছুই করব না। তাহলে কোনো কিছুই ক্লিক করার প্রয়োজন নেই, না শিফট না, কোনো কিছু ক্লিক করতেছি না, আমরা শুধু উপরে ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এটাকে ধরে একটু বড় করলাম, বুঝছেন? আচ্ছা, এরপর আমাদের কি লাগবে? এর মতো সিমিলার একটা কফি লাগবে। কফি কিভাবে করব বলুন তো? আল্টার
দিয়ে কপি করতেছি। আর কপি করার সময় একদম বরাবর থাকবে কখন, যদি আপনি শিফট ক্লিক করেন, দেখেন ইন্টারসেক্ট এই লেখাটা আসছে, তার মানে আপনার দুইটা শেপই একটা আরেকটার সাথে একদম বরাবর করে বসছে, ঠিক আছে? ছেড়ে দেন। এবার কপিটা আপনি রিপিট করবেন কিভাবে, কন্ট্রোল ডি, বসছে। এখন যদি আপনার এলোমেলো হয়ে যায়, ধরেন আপনার এটা একটু এলোমেলো লাগতেছে, ঠিক আছে? এখন আমরা যদি শুধু এই পাশেরটা ছোট করি তাহলে সমস্যা হবে। আমাদের ছোট করতে হলে সবগুলোকে একসাথে ধরবো, যাতে করে ছোট বড় হলে সবগুলোই কি হয়, একসাথে ছোট বড় হয়। একটু ছোট করব এই পাশ থেকে, কোনো কিছুই করতেছি না। এই দেখেন, শুধু আপনার লেফট বাটন ক্লিক করে আমরা এই পাশ থেকে কি করলাম, একটু ছোট করে দিলাম। সবগুলো সিলেক্ট করছি কেন, ছোট হওয়ার সময় সবগুলো যাতে করে এক বরাবর কি হয়, ছোট হয়। দেখেন সবগুলো এখন বরাবর আছে। আচ্ছা, সবগুলা সিলেক্ট করতে পারবেন কখন, যদি আপনি এখানে অন্য কোনো শেপ না নিয়ে থাকেন। আমার এখানেও শেপ আছে, কিন্তু আমার এটা স্ট্রোকের মধ্যে কালার, যার কারণে এখানে কোনো কিছু সিলেক্ট হচ্ছে না। আমি ইচ্ছে করলে এগুলাকে সহজে কী করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি, কারণ এর নিচে যেগুলো আছে এগুলো আমরা কি করে রাখছি, লক করে রাখছি। বিষয়টা বুঝছেন? তাহলে আপনার এই কাজটা হয়ে গেছে। এবার আসেন, আমাদের এখানে দুইটা শেপ, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে খয়েরি, ঠিক আছে? তো এখন আমরা এই দুই শেপের মতো, ধরেন এই শেপটার খয়েরি যে শেপটা আছে এটার কালার নিয়ে নিই, কালার আইড্রপার দিয়ে নিতে পারবো, নিয়ে নিলাম, হয়ে গেছে। এবার আমাদের একটা কী শেপ লাগবে বলুন তো, সাদা শেপ। আবার আপনি ইচ্ছে করলে এটার কালারও চেঞ্জ করতে পারেন। কিভাবে, ম্যাজিক ওয়ান দিয়ে শুধু লাল কালারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেছে, শুধু লাল কালারটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে এটার কালার সাদা করে দেব, হয়ে গেছে। এবার আসেন, আমাদের এই খয়েরি যে শেপটা দেখতেছি এই শেপের অনুরূপ আরেকটা শেপ লাগবে, তবে সেটা ছোট হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, হয়তো এখান থেকে একটা শেপ আঁকতে পারি, তবে আমরা আঁকবো না আজকে। আমরা নতুন আরও দুইটা কিওয়ার্ড শিখি। একটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কি হয়, কপি হয়। তাহলে গতকালকে আপনারা কি শিখছেন, যে অল্টার প্রেস করে কি করা যায়, কপি করা যায়। আবার আপনি কন্ট্রোল সি প্রেস করলেও কি হবে, কপি হবে। যেমন দেখেন, আমরা এখানে একটা শেপ নিলাম, নেয়ার পর কন্ট্রোল সি দিলাম। আমার এখানে কিবোর্ডটা অন করি, হ্যাঁ, কন্ট্রোল সি দেওয়ার পর কপি হয়েছে। কন্ট্রোল ভি, আচ্ছা কপি হয় না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেস্ট হয়েছে। তাহলে কন্ট্রোল ভি দিলে কোথায় পেস্ট হচ্ছে একটু খেয়াল করবেন। আবার কপি করতেছি, কন্ট্রোল সি, এবার আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। তাহলে এখন এর আগে পেস্ট হয়েছে এখানে, এখন পেস্ট হয়েছে এখানে, কেন? জি না, শুনেন, কন্ট্রোল সি দিলে এবং কন্ট্রোল ভি দিলে কি হয়, কন্ট্রোল সি দিলে কপি হয়, এটা একদম নিশ্চিত। তাহলে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয় আপনার ওয়ার্ক স্পেসের মধ্যখানে পেস্ট হবে, বুঝছেন? আপনার ওয়ার্ক স্পেসটা যেখানে থাকে, ধরুন আপনি এটাকে ছোট করে অন্য জায়গায় নিয়ে যান, নিয়ে গেলেন, কন্ট্রোল সি দিয়ে এই শেপটাকে কপি করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, তাহলে এটা কোথায় পেস্ট হচ্ছে, ওয়ার্ক স্পেসের মাঝে পেস্ট হচ্ছে। বুঝে গেছেন? এবার কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল এফ দিয়ে যদি পেস্ট করেন, কোথায় পেস্ট হয়েছে, কিছুই তো দেখা যাচ্ছে না, তাই না? দেখেন, বুঝছেন? কন্ট্রোল এফ দিলে কোথায় পেস্ট হয়, যেই শেপটা কপি করতেছেন ওই শেপের উপরেই পেস্ট হয়, ফন্টে। বুঝতে পারছেন? তাহলে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্টে কি হবে, পেস্ট হবে। বুঝতে পারছেন? বুঝেন না মনে হয়, পেস্ট হয়েছে যে, বুঝতে পারছেন? এখানে একটা শেপ ছিল, এখন দুইটা হয়ে গেছে। বিশ্বাস না হলে দেখেন, এখানে একটা শেপ আছে, ঠিক আছে? আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করার পর দেখেন এখানে দুইটা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই শেপটাকে কপি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট। এখন উপরে পেস্ট হয়েছে কোথায়, উপরে না নিচে? উপরে। এখন আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করলে কোনটার কালার চেঞ্জ হবে, উপরেরটার। নিচে তো আরেকটা শেপ আছে, তাই না? এবার এটাকে আমরা একটু ছোট করে দেব। ইন্টারসেক্ট যখন আসছে তখন বুঝলাম যে আমাদের শেপগুলো একদম বরাবর বসছে। এখন দেখেন কোনো দাগ আছে আশপাশে, নেই। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এগুলো দেখেন, এই পাশটাও। জি, আরেকবার করতে হবে? করতে হবে না,
পারবেন আশা করে। এই যে দেখেন আমরা প্রথমত একটা শেপ নিয়ে নিছি বরাবর। এখন এই শেপটাকে আমরা কপি করে কেন ছোট করলাম, তার কারণ হচ্ছে এখন যদি আমরা এখান থেকে আবারও একটা রেক্টেঙ্গেল নিই, হতে পারে যে সেটা এই রেক্টেঙ্গেল আপনারা নেয়ার পর দেখবেন হয়তো সাদা শেপটার নিচে আবার কি দেখা যাচ্ছে, এই খয়েরি কালারের এই শেপটা দেখা যাচ্ছে, কারণ হয়তো একটু 19-20 হয়ে যেতে পারে। তো আমাদের 19-20 হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আমরা কি করি, এই শেপটাকে কপি করে ছোট করি। ঠিক আছে, এই জন্য আমরা এই শেপটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি, তাহলে একদম একুরেট এই শেপের উপরে পেস্ট হয়েছে। এরপর আমরা কালার চেঞ্জ করছি, কালার চেঞ্জ করে এই শেপটাকে কী করছি, ছোট করছি। ঠিক আছে, আর ছোট করার পর যখন আপনার এই শেপ এই যে এই ট্রায়াঙ্গেলগুলোর একদম এই বরাবর আসছি, তখন দেখেন আমরা বাইরে ক্লিক করি, এখন এই পাশে কোনো দাগ দেখা যাচ্ছে না। ঠিক আছে, এভাবে করবেন, পারবেন। আর অনেকের আপনাদের হয়তো এই ট্রায়াঙ্গেলগুলোর আশপাশে একটা দাগ চলে আসে, এটা কখন আসে, যদি আপনারা স্ট্রোক কালার অন রাখেন, বুঝছেন। আমরা যদি স্ট্রোক কালার অন রাখি তাহলে আমাদের এখানে বেশ কিছু দাগ চলে আসে, হয়তো আপনার অজান্তে এখানে কোনো একটা স্ট্রোক কালার থাকে, ধরেন এই ধরনের কোনো একটা কালার ছিল, পরবর্তীতে আপনি কাজ করার পরে এই জিনিসটা খুব বিশ্রী লাগে, তাহলে স্ট্রোক কালার যদি থাকে আপনি অফ করে দিবেন। আচ্ছা গেল, তাহলে আমাদের এই কাজটা, আশা করতেছি আমাদের এখানে আর তেমন একটা জটিলতা নেই। দেখি আগের কাজগুলোতে আর কারো কোনো জটিলতা আছে? জি জি, আচ্ছা এমডি কার্ডটা, এমডি কার্ডটা হ্যাঁ সেভ করার বিষয়টা যাচ্ছে, এটাতে সমস্যা বলতেছিলেন তাই না? তাহলে আমরা ইলাস্ট্রেটর এটা অন করি, এটা কন্ট্রোল অল্টার টু এটাকে আনলক করে এটা ডিলিট করতেছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এটাকে একটু ছোট করব, আমরা ছোট করলাম, আর্টবোর্ডে গিয়ে ডবল ক্লিক হয়েছে। এখন আসেন আমাদের এই আমেরিকার প্লাগটা আঁকতে হবে। আঁকার জন্য প্রথমত আমরা সেইটাকে লক করে নিই, কন্ট্রোল টু লক করলাম, লক করার পর এবার আমরা এখান থেকে একটা শেপ নিই, ছোট করে নিলাম, নেয়ার পর কালার আমরা, আচ্ছা কালার এভাবে থাক, কন্ট্রোল বরাবর হয়নি, কন্ট্রোল জেড, সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে একটু কি করব, বড় করব। হয়ে গেছে আমাদের শেপগুলা। এখন এগুলোকে একটু বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে কালারটা স্ট্রোকে দিয়ে দেন। ঠিক আছে, দেখার সুবিধার্থে স্ট্রোকে দিলেন, দেওয়ার পর এবার আপনি কালার করবেন। কালার করার জন্য আমরা চলে যাব সিলেকশন টুল, সিলেকশন টুলে গিয়ে প্রথমটা সিলেক্ট করলাম, তারপর দ্বিতীয়টা, তারপর হচ্ছে একটা একটাকে আমরা গ্যাপ রেখে তারপর সিলেক্ট করতেছি। জি জি, সিলেকশন টুল একদম সবার প্রথম যে টুলটা আছে এটাই সিলেকশন টুল, এটার মাধ্যমে আমরা সিলেক্ট করব। আর একাধিক সিলেক্ট করার জন্য আমরা কোন কি প্রেস করছি, শিফট। শিফট আমরা যখন একাধিক সিলেক্ট করতে হয় তখন কোথায় প্রেস করতে হয়, শিফটে। কালার হয়েছে সবগুলা, এবার শুধু এখান থেকে সাদা শেপটা আবারও একটা একটা করে কন্ট্রোল দিয়ে শিফট ক্লিক করে না করে আমরা কিভাবে করব, ম্যাজিক ওয়ান দিয়ে এই স্ট্রোকের মধ্যে একটা ক্লিক করব, তাহলে প্রত্যেকটা স্ট্রোক সিলেক্ট হয়ে গেছে। আইড্রফারে গিয়ে এখান থেকে কালার করব, কালার হয়েছে, হয়েছে। এরপর ধরেন আমাদের এখান থেকে একটা শেপ আঁকতে হবে, এই জায়গায় আঁকলাম, আঁকার পর ধরেন কালারটা আপনি স্ট্রোকে দিয়ে দেন, কেন, দেখার সুবিধার্থে। এরপর আমাদের কি লাগতেছে, স্টার, একটু জুম করে নিই, আমরা জুম করলাম,
আচ্ছা, স্ট্রোক এখানে আমাদের একটা সুবিধা হয়, কালারটা আমরা চেঞ্জ করে দিব। তাহলে আমাদের, জি জি কি বলতেছেন? ও, এটা আপনি ধরেন একুরেট যদি না থাকে, ধরেন আপনার কোনো কারণে স্টার এখানে অ্যাঙ্কর অনেক বেশি ছিল, এরকম ছিল, তখন আপনি স্টার এভাবে নিয়ে একটু কম করে দেখবেন যে কয়টা অ্যাঙ্কর হলে হয়। ঠিক আছে, ধরেন আরেকটা কম করতে হবে। এই যে দেখেন, এভাবে আমাদের অ্যাঙ্কর কম করতে করতে একটা সময় গিয়ে আমাদের এটার সাথে কি হয়েছে, মিলে গেছে। ঠিক আছে, তো সাইজটা হুবহুব, ধরেন এখনও আমাদের সাইজটা মিলে নাই, এখন হচ্ছে আমাদের মোটামুটি এতটুকু হয়েছে যে স্টার এই পরিমাণ অ্যাঙ্কর হবে, এটা হয়েছে। সাইজ মেলানোর জন্য আমরা আবার সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে এটাকে এখানে বসাবো। ধরেন আমাদের প্রথমে আঁকার সময় এটা অনেক ছোট আঁকছি, আঁকার পর বা এটা এখানে আঁকছি, আঁকার পর এটাকে এখানে নিয়ে আসবো, তারপর আমরা এটাকে ছোট বড় করব। প্রথমত যতটুকু অ্যাঙ্কর আকার ততটুকু অ্যাঙ্কর আমরা নিয়ে নিছি, এরপর আমরা এটাকে ছোট বড় করব। অল্টার শিফট দিয়ে ছোট বড় করবেন, তাহলে চতুর্দিক থেকে চতুর্পাশ থেকে ছোট বড় হবে। করলেন, এখন ধরেন আপনার এটা একদম কি বরাবর আছে। ঠিক আছে, এবার আমাদের কি লাগবে, বেশ কিছু কপি লাগবে, তাই না? তো কপি করার জন্য অল্টার দিয়ে কপি করতেছি, শিফট দিয়ে সোজা করতেছি। ঠিক আছে, কপি করলাম, বসলো। এরপরে কি প্রেস করব বলেন তো? কন্ট্রোল ডি, বসে গেছে। আচ্ছা, এবার আসেন, এখানে 5টা স্টার আছে, আর এই পাশে কয়টা স্টার? 4টা। যদি সব প্রত্যেকটা লাইনে 5টা স্টার থাকতো তাহলে আমরা খুব সহজে কাজটা করতে পারতাম। তাহলে আমাদের এখন প্রথমে এখান থেকে 4টা স্টারকে কপি করতে হবে। 4টা স্টার সিলেক্ট করতেছি, দেখেন 4টা স্টার সিলেক্ট করতেছি। 4টা স্টার সিলেক্ট করার পর আমরা ভুলে গেছি, আসেন, আমরা ভুলে গেছি যে এখানে একটা কি আছে, শেপ আছে, যার কারণে এটাও কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের সিলেক্ট করতে হবে শুধু কাকে? স্টারকে। এটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে সিলেকশন থেকে আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে, তাই না? আমরা কোন টুলে আছি? সিলেকশন টুল। শিফট ক্লিক করে কি হয়, একাধিক সিলেকশন হয়, আর যদি সিলেকশন থাকে ডিসিলেক্ট হবে। বুঝেন নাই? শিফট দিয়ে কি হয়, সিলেক্ট হয়, আর যদি সিলেকশনে থাকে সেটাকে যদি আমরা আবারও ক্লিক করি তাহলে কি হবে, ডিসিলেক্ট হবে। বুঝছেন? আচ্ছা, তাহলে শিফট ক্লিক করে এটার উপরে ক্লিক করলাম, এখন দেখেন ওই শেপ থেকে সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে কপি করব, শিফট ক্লিক করব, বলুন তো? শিফট শিফট ধরতে হবে কেন? সোজা যাবে, আমরা তো সোজা আনতে চাচ্ছি না। আচ্ছা, আর এটা কপি করার সময় আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে একটু জুম করে নিব। দূরে থাকলে আমাদের কিবা এই যে কপি হওয়ার সময় হয়তো এলোমেলো হবে, এই জন্য আমরা জুম করে নিলাম যাতে করে দেখি আমরা। এবার কপি করতেছি, বরাবর বসছে না মোটামুটি? এবার আমরা কি করব বলেন তো? দেখেন এখানে না, ডুপ্লিকেট করলে হবে না, কারণ এই 4টার পরে তো আবার কি নেই, 4টা নেই। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, এই 2টা লাইনকে সিলেক্ট করব, করলাম, করার পর একটু জুম করব, জুম করে অল্টার প্রেস করে শিফট, এবার কিন্তু শিফট হবে। ঠিক আছে, বসান, করলেন, তারপরে কি প্রেস করবেন? বুঝি নাই কি বলতেছেন, কি বলতেছেন বুঝি নাই। জি, না, কালকে আপনারা ভিন্নভাবে চেষ্টা করছেন, এখন আমি আগ থেকে যদি বলে দিই তাহলে তো হবে না। যেমন প্রথম দিন আপনাদের এই কাজগুলো করার কথা ছিল, আপনারা করেননি, তখন দেখা গেছে কালকে কিছু বলা হয়েছে। ঠিক আছে, তো কালকে মোটামুটি কিছুটা চেষ্টা করছেন, কিছুটা গ্যাপ ছিল, ওগুলো আজকে বললাম। ঠিক আছে, আর যদি আমি প্রথমে সব কিছু বলে দিই তাহলে আপনারা করবেন কি? ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমাদের কালার করতে হবে, তাই না? কালার করার জন্য আমরা সবগুলোকে প্রথমে এখান থেকে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসি, নিয়ে আসলাম, বরাবর করে বসছে। বসার পর আমরা শুধু কোনটাকে সিলেক্ট করব, স্টার, ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করলাম, কারণ আমরা প্রথমে স্টারের কালার চেঞ্জ করে রাখছি। ম্যাজিক ওয়ান দিয়ে শুধু কালার সিলেকশন হয়, একাধিক, মানে আপনার একটা আর্টবোর্ডের মধ্যে অনেকগুলো কালার আছে,
শুধু নীল কালার অনেক জায়গায় আছে, সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন। যে কোনো একটা নীল কালারের উপর আপনি ক্লিক করলে যতগুলা নীল কালার আছে সব একসাথে সিলেক্ট হবে। এক জাতীয় সব কালার একবারে সিলেক্ট করার জন্য আমরা ম্যাজিক ওয়ান ব্যবহার করলাম। আইড্রোফার দিয়ে এখান থেকে কালার নিলাম। এরপর এখানে একটা শেপ আছে, এটার কালার নিব, আইড্রোফার এখান থেকে কালার নিব। হয়েছে ভাই? এখন আমরা এখানে জুম করে দেখি আমাদের এটা মিলছে কি মিলে নাই। মিলছে? এবার এই পাঁচটা দেখি ভালো করে। হার্ডবোর্ড না, আর্টবোর্ড। আচ্ছা দেখেন, এখন কন্ট্রোল অল্টার টু আমরা এটাকে আনলক করলাম। এবার এটাকে এখানে সেভ করব। আচ্ছা এবার আরেকটা অপশন, আরেকটা কি বলে শর্টকাট লিখে রাখতে পারেন, অবশ্য প্রয়োজন হবে না, এটা সহজ। কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল জিতে কি হয়? গ্রুপ হয়। আমরা এগুলাকে যখন নাড়াচাড়া করতে যাব, এখানে অনেকগুলো শেপ আছে, একটা থেকে আরেকটা পৃথক হয়ে যেতে পারে, আর একটু নড়াচড়া করলে আমাদের পুরো শেপটাই নষ্ট হবে। এজন্য আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবো। তাহলে আমরা যখন নাড়বো একবার ক্লিক করলে পুরোটাই কি নড়বে। এখন গ্রুপ অবস্থায় আছে এটা, ঠিক আছে। আবার যদি প্রয়োজন হয় কোনো কিছু চেঞ্জ করার, তাহলে কি করব? সিলেক্ট করে কন্ট্রোল শিফট জি, তাহলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আবার দেখেন এগুলা পৃথক হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ। বুঝে গেছেন? জি জি। আচ্ছা আটবোর্ডটা পতাকা শেপে নাই, এটাকে কন্ট্রোল জি দিয়ে আপনি কি করছেন? গ্রুপ করছেন, ঠিক আছে। পুরোটা একটা গ্রুপ। এবার আটবোর্ড আপনার পতাকার মতো না, আরও ছোট। এবার আপনি পতাকাটাকে কোথায় নিয়ে আসেন? আর্টবোর্ডের উপরে নিয়ে আসেন, আর্টবোর্ড অপশনে যান, এখানে ডাবল ক্লিক করেন, হয়ে গেছে। জি জি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে কেন হচ্ছিল? কারণ আমরা গ্রুপ করে নাই। আমাদের কি করতে হবে? গ্রুপ করতে হবে। যেহেতু গ্রুপ করলে, আমি বলি গ্রুপ করলে পুরা যতগুলো শেপ আছে সব শেপ মিলে একটা শেপ, ঠিক আছে। তখন একটা শেপের মতো আচরণ করবে। আর্টবোর্ড একটা, এখন অনেকগুলো শেপ হলে আপনি যখন আর্টবোর্ডের মধ্যে ক্লিক করতেছেন, সে ওখান থেকে যে শেপের মধ্যে আপনার ক্লিক করতেছে ওই শেপকেই, ওই শেপ অনুসারে আর্টবোর্ড নিচ্ছে। বুঝতে পারছেন? এখন আমাদের গ্রুপ করে নিতে হবে। তাহলে গ্রুপের শর্টকাট কি? কন্ট্রোল জি। আর আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে। এখন সবগুলো সিলেক্ট করে না করলে তখন তো আপনার কি করতে হবে? যেই কোনো আপনি ধরেন, আমরা এটাকে আনগ্রুপ করি, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম। এখন আমাদের এই জায়গায় শেপটা রাখলাম, গিয়ে আমি এখানে ক্লিক করলাম, আর্টবোর্ড হয়েছে। আর্টবোর্ড হয়েছে কোথায় হয়েছে দেখেন, স্টারের মধ্যে। এখানে ক্লিক করতেছি, এখানে তো আর্টবোর্ড নেই। ধরেন আবার আমরা এই জায়গায় নীল শেপের উপর ক্লিক করব, এখানেও কিন্তু আরেকটা আর্টবোর্ড হয়েছে। দেখেন এখানে দুইটা আর্টবোর্ড আছে। আমরা এটাকে পেছনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে। দেখা যাচ্ছে না, কন্ট্রোল। আচ্ছা আমরা আর্টবোর্ড টুলে যাই, তখন দেখব। একটা আর্টবোর্ড ওয়ান, ও আচ্ছা এখানে এটাকে পাশে নিয়ে আসি, নিয়ে আসলাম। আর্টবোর্ড টুলে যাই। এখন ধরেন আমরা এখানে স্টারের উপর ক্লিক করতেছি, শুধু স্টারের উপর একটা আর্টবোর্ড নিচ্ছে, ঠিক আছে, কারণ আমাদের এগুলো গ্রুপ করা নেই। বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? যদি আপনি এই ধরনের অনেকগুলো শেপের উপর একটা আর্টবোর্ড নিতে চান, তাহলে আপনি এই যে এখানে আর একটা আর্টবোর্ড তখন স্টার নেয়ার পর যেটা ক্রিয়েট হয়েছিল, যদি এই ধরনের কোনো আর্টবোর্ড আপনি নেন, তাহলে প্রথমে আপনাকে শেপগুলো দিয়ে কি করতে হবে? গ্রুপ করে নিতে হবে। আচ্ছা এই কঠিন মনে হলে করিয়েন না। এটা যদি এখন আমি না বলি আপনাদের সময় নষ্ট হবে। আজ অনেক দিন হয়ে গেল না আমাদের, তো গত যে কাজগুলো করতেছি এগুলো একদিনের কাজ, কিন্তু আমরা 2-3 দিন গড়াচ্ছে আমাদের সময়। এখন আমরা এখানে সিলেকশন টুলের পাশে আরেকটা টুল আছে, এই টুলটার একটা কাজ দেখব, ঠিক আছে। ব্যাস এইটুকু, শুধু ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, ঠিক আছে। দেখেন
আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। প্রথমে আমরা বলি এখানে অনেকগুলো শেপ আছে, এটা তো আপনারা বুঝছেন তাই না? এখানে অনেকগুলো শেপ, কিন্তু শেপগুলোর আকৃতি ভিন্ন। যে শেপগুলো আমাদের এখানে নেই, আছে নাই, তাহলে আমরা এই শেপগুলো কীভাবে আঁকবো? প্রথমটা হয়তো আপনারা বলবেন এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, সেটা দিয়ে আঁকা যায়। দ্বিতীয়টা আপনার রেক্টেঙ্গেল টুল দিয়ে ওইটা আঁকা যায়, এটা হয়তো বলবেন তাই না? আচ্ছা, আর এরপর ওগুলো আমরা তাহলে কীভাবে আঁকবো? এখানে প্রত্যেকটা শেপই কিন্তু রেক্টেঙ্গেল, বর্গাকার রেক্টেঙ্গেল। এখানে যতগুলো শেপ আছে সবগুলো কি বর্গাকার রেক্টেঙ্গেল। তাহলে বর্গাকার রেক্টেঙ্গেল থেকে বিভিন্ন রূপ ধারণ করছে। তো কীভাবে হয়েছে এটা? আমরা ধরেন প্রথম শেপটা নিই, এই শেপটা নিলাম। শেপের কালারটা আমরা স্ট্রোকে দিয়ে দিব। স্ট্রোকে একটা কালার রাখি, ধরুন এই কালারটা রাখলাম, দিয়ে দিলাম। আর একটু বড় করি, বোঝার জন্য বড় করলাম। খেয়াল করবেন আমরা এর কয়েকটা কপি এখানে নিব। কন্ট্রোল ডি, কয়েকটা আমরা কপি রাখলাম এখানে। এটাকে একটু নিচে রাখি, নিচের এগুলা করব, উপরেরগুলা করব। তো ধরেন প্রথম আমাদের এই শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাউন্ড করাটা খুব ইজি। এখানে আমরা গতকালকে বলছিলাম যে এখানে রাউন্ডেড যে পয়েন্টটা আছে এটা দিয়ে কি করা যায়, রাউন্ড করা যায়। তাহলে এটা খুব সহজে করা যায় তাই না? কিন্তু আমাদের রাউন্ড করা যদি এরকম হয় যে শুধু আমরা এক কর্নারকে রাউন্ড করব, তখন কিভাবে করব? এখানে তো চারটা অটোমেটিক কি হয়ে যায়, দেখেন আপনি একটা সিলেক্ট করলে চারটা অটোমেটিক চলে আসে। একটাকে, শুধু একটাকেই সিলেক্ট করার কোনো অপশন নেই। আপনি একটাকে সিলেক্ট করতেছেন, কিন্তু রাউন্ড হচ্ছে চতুর্দিক থেকে। হ্যাঁ, না শিফট দিয়েও হবে না, তখন আমাদের যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে আসার পর আমরা সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করি, এক কর্নার সিলেক্ট করতেছি, শুধু একটা কর্নার সিলেক্ট হচ্ছে সবগুলা, বুঝছেন? কিন্তু আমরা যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধু একটা কর্নারকে সিলেক্ট করি, তখন সিলেক্ট হবে শুধু একটা কর্নার। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আমরা শুধু একটা কর্নার সিলেক্ট করতে পারতেছি। এবং এই ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে আরও কিছু মজার বিষয়, যে আপনার রাউন্ড করার সময় তিনটা পদ্ধতিতে রাউন্ড করা যায়। কি? এখানে দেখেন, এখানে রাউন্ডটা হয়েছে উপর থেকে গোলাকার, এখানে ভিতর দিকে রাউন্ডটা হয়েছে, আর এদিকে রাউন্ড না, এটা একদম কি সোজা একটা কর্নার, দুইটা কর্নার এখানে তৈরি হয়েছে। তো এই কাজটা আমরা কিভাবে করব? এটা করার জন্য ধরেন আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম। করার পর রাউন্ড করার সময় আমরা আপ ডাউন এরোতে ক্লিক করব। কোথায়? আপ ডাউন এরো। দেখেন আপ ডাউন এরোতে ক্লিক করলে এখানে তিনটা অপশন আছে, অপশন চেঞ্জ হচ্ছে। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে খুব সহজ না? আর এই কাজটা যদি আমরা শুধু একটা সিলেক্ট করি তাহলে আমাদের সিলেকশন শুধু একটাতে কাজ করবে, বুঝছেন? রাউন্ডটা শুধু এক পাশে হবে। যদি বলেন যে আমরা দুই পাশে সিলেক্ট করব, এই পাশ এবং এই পাশ, তাহলে বলেন তো দুই পাশ সিলেক্ট করার উপায় কি? একটা সিলেক্ট করলাম, শিফট চেপে ইলাস্ট্রেটরে একাধিক সিলেক্ট করব কিভাবে? শিফট। তাহলে দুইটা সিলেক্ট হয়েছে। এবার আপনি রাউন্ড করেন, হচ্ছে? বুঝছেন নাকি বুঝেন নাই? শিফট ক্লিক করে দুইটা সিলেক্ট করলাম, ধরেন এটা সিলেক্ট করব, এরপর হচ্ছে আমরা এই পাশেরটা সিলেক্ট করব, তাহলে শিফট ক্লিক করে এটা সিলেক্ট করলাম। এখন দেখেন দুইটাই কি হয়েছে? সিলেক্ট হয়েছে। দুটাকে আমরা রাউন্ড করতেছি। এটা কোথায় দেখা যাচ্ছে? এই যে শুরুতে দেখেন এই ধরনের একটা আছে। তো তাহলে এখানে যতগুলো শেপ আছে সবগুলো হচ্ছে এই রাউন্ড অপশনের মাধ্যমে করতে পারবেন আপনারা। হ্যাঁ, এখন এটা তো করলেন, এখানে আবার দেখা যাচ্ছে রাউন্ড না, বাঁকা কীভাবে হয়েছে, তাই না? এটা তো আমরা করি নাই, বাঁকা কীভাবে করব? বাঁকা করার জন্য আমরা আরেকটা শেপ নিলাম, নেওয়ার পর এই শেপটাকে বাঁকা করব। দেখেন বাঁকা হয়েছে শুধু উপরের দুইটা অথবা নিচের দুইটা, তাই না? উপরের দুইটা অ্যাঙ্কর অথবা নিচের দুইটা অ্যাঙ্কর। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করব। এখানে যে কাজগুলো আছে সবগুলো ডিরেক্ট সিলেকশন টুলের। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কাকে বাঁকা করব? শুধু উপরের দুইটা সিলেক্ট করব, উপরের দুইটাকে বাঁকা করব। দেখেন উপরের দুইটা সিলেক্ট করলাম, সিলেকশনে শুধু কয়টা আছে? দুইটা। রাউন্ড করলে শুধু দুইটাই রাউন্ড হচ্ছে, ঠিক আছে? আবার রাউন্ডের অপশন চেঞ্জ করলে শুধু দুইটাতে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার আপনি বাঁকা করবেন। বাঁকা করার জন্য এই যে অ্যাঙ্কর ধরে আপনি টানেন, বাঁকা হচ্ছে নাকি হচ্ছে না? কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে।
তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এখন কয়টাকে নাড়তেছি অ্যাঙ্কর? দুইটা। যদি বলেন যে আমি শুধু একটা অ্যাঙ্করকে নাড়াচাড়া করব, করা যায় কি না? করা যায়। যেমন দেখেন আমরা এখানে একটা শেপ নিলাম, ডিরেক্ট সিলেকশনে গিয়ে শুধু একটা অ্যাঙ্করকে কী করতে চাচ্ছি? নাড়াচাড়া করতে চাচ্ছি। আমরা অ্যাঙ্করগুলোকে ওই যে আপনারা ফটোশপে ট্রান্সফর্ম টুল দেখছিলেন, অ্যাঙ্করগুলোকে আমরা প্রত্যেকটা অ্যাঙ্করকে আলাদা আলাদা করে কি করব? বসাবো। ফটোশপের ওই টুলটার নাম কি বলেন তো? ওয়ার্প নাকি ডিস্টর্ট? প্রত্যেকটা অ্যাঙ্করকে ধরে নাড়াচাড়া করে না, ডিস্টর্ট। ভুলে গেছেন? ওয়ার্প দিয়ে হচ্ছে যে কি আপনার হ্যান্ডল ধরে কি করা যায়? নাড়াচাড়া করা যায়। আচ্ছা, কার্ভ করা যায়। আপনার এই পাতগুলোকে কি করা যায়? কার্ভ করা যায়। এখন ধরেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি প্রত্যেকটা অ্যাঙ্করকে কী করতে পারবেন? নাড়াচাড়া করতে পারবেন। বিষয়টা বুঝছেন নাকি বুঝেন নাই? আর যদি আমরা শিফট ক্লিক করি এই নাড়াচাড়া করার সময়, তখন একদম কি থাকবে? সোজা থাকবে। যেদিকে নিয়ে যান বিপরীত পাশ থেকে এটা একদম কী হবে? সোজা হবে। বুঝছেন? আর যদি শিফট ছাড়া করি, যেখানে ইচ্ছে সেখানে কী করতে পারবো? বসাতে পারবো। বুঝছেন? ধরেন বসাইলাম, বসানোর পর আমাদের ইচ্ছে হচ্ছে এই দুইটাকে রাউন্ড করব, রাউন্ড করে দিলাম। ঠিক আছে? এভাবে। তারপর হচ্ছে আমরা এখানে দেখতেছি স্ট্রোক একটা নেই, পাত একটা কেটে গেছে, তাই না? এখানে দেখতেছি দুইটা পাত কেটে গেছে একটা রেক্টেঙ্গেলের। এটা কীভাবে হয়েছে? আমরা এখানে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এই শেপের মধ্যে কয়টা পাত আছে বলেন তো? চারটা পাত। একটা অ্যাঙ্কর থেকে বিপরীত অ্যাঙ্কর পর্যন্ত কয়টা? একটা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে মোট কয়টা পাত আছে? চারটা পাত আছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে পাত ডিলিট করা যায়। কিভাবে? আমরা এখান থেকে শুধু উপরের পাতটাকে সিলেক্ট করলাম। এখন সিলেকশনে শুধু কোন পাতটা আছে? উপরেরটা। সিলেক্ট করার পর ডিলিট কি? ডিলিট হয়ে গেছে। শুধু এই পার্টটাকে ডিলিট করব, ডিলিট হয়ে গেছে। বুঝছেন? এদিকে আমরা রাউন্ড করব, রাউন্ড হয়েছে। তারপর ধরেন এই ধরনের একটা শেপ আঁকবো। শেপ আঁকার জন্য প্রথমত আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে হবে? এই দুইটা কর্নারকে রাউন্ড করতে হবে। রাউন্ড করলাম, করার পর এদিকে এই পার্টটাকে ডিলিট করে দিতে হবে। করে দিলাম, হয়েছে? তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কাজটা করতে পারবেন নাকি পারবেন না বলেন তো? যদি এটা করতে পারেন তাহলে এটার পাশে শুধু শেপ টুল আছে, এই শেপ দিয়ে এই কাজটা করবেন। আপনারা তো অলরেডি শেপের কাজ করে আসছেন, তাই না? তো এই শেপের কাজই করবেন আপনারা। তবে এখানে দেখেন শুধু ইলিপস না, ইলিপস আছে, স্টার আছে, তারপর ট্রায়াঙ্গেল আছে, এখানে রেক্টেঙ্গেল আছে। তবে এখানে কিছু শেপ আছে যেগুলা আপনারা রেক্টেঙ্গেল দিয়ে নিতে পারেন। নেয়ার পর কিভাবে অ্যাঙ্করগুলোকে নাড়াচাড়া করতে হয় এটা অলরেডি আপনারা জানেন। একটা রেক্টেঙ্গেল সোজা এখান থেকে একটা রেক্টেঙ্গেল এঁকে অ্যাঙ্করকে নেড়ে কিভাবে আপনি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবেন সেটা তো এখন দেখলেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। দেখছেন না? আশা করতেছি আপনারা চেষ্টা করবেন এবং আপনারা পারবেন। ঠিক আছে?